পুরনো অটো স্ট্যান্ড এলাকায় অটো স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে ক্ষোভের মুখে প্রশাসনিক কর্তৃপক্ষ। অটো চালকদের চরম ক্ষোভ বিক্ষোভ প্রকাশ। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিল। বর্তমানে রাজধানী আগরতলায় যানজটের কারণে পথচারীদের দুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত। বিশেষ করে 10টা 5টায় পুরোপুরি ভেঙে যায় আগরতলার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। চতুর্দিকে যানজটের কারণে গতি স্লথ হয়ে যায় রাজপথে। তবে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কোনো সুরাহা করতে না পারলেও একাংশ ট্রাফিক পুলিশ কারণে অকারণে বিশেষ করে স্কুটি বাইক চালকদের কাছ থেকে জরিমানা আদায়ে নির্লজ্জ ভিখারির মতো ওত পেতে বসে থাকতে অভ্যস্ত বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত। কাজের কাজ কিছু না হওয়ায় স্বভাবতই রাজধানী আগরতলার বুকে যানজট ক্রমশ বাড়ছে। যানজটের কারণে পথ চলতে সাধারণ মানুষের গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় পুরনো মোটর স্ট্যান্ডে অটো স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে শুক্রবার প্রশাসনিক কর্তাদের অটো চালকদের ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়তে হলো। সংশ্লিষ্ট অটো চালকরা রীতিমতো তেড়ে ফুঁড়ে আসছিলেন। তাদের সাথে মিছিল করার পরে কিন্তু তারা বেরিয়ে দেওয়া হয়েছে। তারা বলছে তোমরা থাকো, আমরা পুরো সহযোগিতা করতেছি তার জন্য। এর জন্য শ্রমিকরা অন্য নষ্ট করলে আমি মনে করি না। তার সরকার আমরা বহু কষ্ট করে কিন্তু আনছি। আমরা পরিশ্রম দিচ্ছি। ফ্রিজে আমরা লাড়ি বান্ধা লইছি, লাড়ি বান্ধা লইছি। এই বামফ্রন্ট সরকার হারাইতে গিয়েছিল, বামফ্রন্ট সরকার হারাইতে গিয়ে ফ্রিজে লাঠি নিচ্ছি, লাঠি নিচ্ছি। তারপরে সরকার চেঞ্জ করছে, হারাইছে এই বামফ্রন্ট সরকারে। তারা আনছি আমরা থাকার লাগিয়া। এর মধ্যে তারা আমরা ফাইলে দেয়। আমরাও মাথা আছে, ব্রেন আছে। অটো চালাই দিকে আমরা কিন্তু মাথাতে তা নাই, কিন্তু আমরা মাথা আছে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা চাই সুস্থভাবে সবাই চলুক, আমরা বাঁচি, সরকার দীর্ঘস্থায়ী হতে হবে। এই সরকার লাইফের লেগে আমরা আছি লাইফের লেগে। সরকার ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আর এই উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। সংশ্লিষ্ট রক্ষা কর্মীরা এসে অবশ্য পরিস্থিতি সামাল দেয়। বিকল্প ব্যবস্থা না করে সংশ্লিষ্ট এলাকা থেকে অটো স্ট্যান্ড উচ্ছেদ করা যাবে না বলে অটো চালকদের জোরালো দাবি। আমরা ওই ব্যবস্থাটা কায়েম থাকে। যদি তারা এখানে অসুবিধা হয়, আমরা পার্টিকুলার একটা জায়গা দোক যে আমরা ওই জায়গা থেকে বইয়া একটা গুড়া দুইটা গুড়া গাড়ি আমরা পার্ক করেছিলাম, আমরা পুলিশ সেবা দেন। আমরা কোনো না নাই, তবে আমরা যদি নির্ভর করে এভাবে এই যে এখন থেকে মোটামুটি ঘন্টা দেড়েক দুইটা প্রত্যেকটা গাড়ি আমরা বন্ধ। এমনি গাড়ি চালাইয়া 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে আমরা খাওয়ান মিলে না। এরপরে যদি এভাবে 1.5-2 ঘন্টা বন্ধ থাকে, এবার চারিদিকে রুটের কাজ আরম্ভ হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা মেয়রের সাথে দেখা মেয়রের সাথে আমরা কিছু প্রতিনিধি গেছে, এক্ষণে তারা আমরা কয়ে গেছে, আশা দিয়ে গেছে যে তারা আওয়ার পরে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। আর আমরা এই সিদ্ধান্ত এবং মুখিক কোনো সিদ্ধান্ত আমরা মানতাম না। যারা আইব এবং যারা উইটনেস থাকবে এখানে সবার সামনে একটা লিখিত আমরা একটা রেজিস্ট্রেশন লাগবে। আক্ষরিক অর্থে পুরনো মোটর স্ট্যান্ডে অটো স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষ অটো চালকদের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়লেন। কার্যত পেটে লাথি পড়ার উপক্রম হলে যা হয়, অটো চালকরা রীতিমতো তেড়ে ফুঁড়ে যাচ্ছিলেন। তবে এ যাত্রায় পরিস্থিতি সামাল দেয় পুলিশ। কিন্তু রাজধানী আগরতলার যানজট নিরসনে আগরতলা পুর নিগম, পরিবহন দপ্তর, সর্বোপরি কর্মা ট্রাফিক পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে, আদৌ কিছু করতে পারে কিনা, সেটাই এখন লক্ষণীয় বিষয়। তবে যানজট নিরসনের কোনো ব্যবস্থা না করে বিশেষ করে স্কুটি ও বাইক চালকদের কাছ থেকে যদি এভাবে অকারণে জরিমানা আদায়ের অভ্যাস একাংশ ট্রাফিক পুলিশ অধিক রপ্ত করে নেয়, তবে এতে অদূর ভবিষ্যতে হিতের বিপরীত হতে পারে বলে তথ্যভিজ্ঞ মহলের তরফে আগাম সচেতন হওয়ার বার্তা আসছে। এক্ষেত্রে ভুক্তভোগীদের অভিমত, ভাত দেওয়ার মুরাদ নেই, কিল মারার গোসাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।